ওয়ালাইকুম সালাম, আদাব। ঠিক আছে, ক্লাস শেষে তুমি অ্যানোটেটেড পিডিএফটা পেয়ে যাবা। ইভেন তুমি এই ক্লাসের রেকর্ডেড ভার্সনটাও পেয়ে যাবা। তখন তুমি তোমার খাতায় নোট করবা, বাট আমার ক্লাস চলাকালীন কেউ কিছু নোট করতে পারবে না। ঠিক আছে, ওকে। দ্বিপদী চ্যাপ্টারের, দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারে টোটাল আমরা এই 16টা টাইপ পড়বো। টোটাল টাইপ পড়বো দেখবো আমরা a+b হোল কিউব পর্যন্ত ফর্মুলা মুখস্থ করছি। a+b হোল টু দি পাওয়ার 4 যদি লিখতে হয় তাহলে লিখার টেকনিকটা কি, আমি লিখার টেকনিকটা এখন দেখো। এটা কি লিখলাম, এইটা কি লিখলাম সেটাই বুঝাবো এই অধ্যায় পুরোটা জুড়ে। তো খুব ভালো করে দেখো, দ্বিপদী। দ্বিপদী কথাটার অর্থ কি? যেখানে দুইটা পদ আছে। কয়টা পদ আছে ভাই? দুইটা পদ আছে। তুমি দেখো এখানে প্রত্যেকটাতে দুইটা করে পদ, প্রথম পদ দ্বিতীয় পদ, প্রথম পদ দ্বিতীয় পদ, প্রত্যেকটাই দুইটা করে পদ। এটা হচ্ছে দ্বিপদী। এখন দ্বিপদীর উপরে একটা পাওয়ার দেখতেছে, এখানে 4, এখানে 3, এখানে 2, এখানে 1। হ্যাঁ, এই পাওয়ারগুলা যদি স্বাভাবিক সংখ্যা হয়, পাওয়ারগুলো যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে এটাকে বিস্তার করে এইভাবে লেখা যায়। বিস্তার করে এইভাবে লেখা যায় কখন? যখন এটা স্বাভাবিক সংখ্যা হয়। এবং এই পাওয়ারটা যদি স্বাভাবিক সংখ্যা হয়, স্বাভাবিক সংখ্যা মানে কি? ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 6 এগুলো যদি হয় তাহলে বিস্তার করলে টোটাল কতগুলো পদ থাকবে সেটা গুণে বের করা যায়। টোটাল কতগুলো পদ থাকবে সেটা গুণে বের করা যায়, গণা যায়, কাউন্টেবল। ঠিক আছে, সো এটা বিস্তারটা কিভাবে লিখছি সেটার একটা নিয়ম আছে। তো নিয়মটা আমি তোমাদেরকে দেখাই দিই, ফর্মুলাটা দেখাই দিই। ফর্মুলাটা হচ্ছে এরকম যে, মনে করো a+b হোল টু দি পাওয়ার n এর বিস্তার তোমাকে বের করতে হবে। এটাকে তোমার এক্সপ্যান্ড করে লিখতে হবে। ঠিক আছে, তো দেখো যখন পাওয়ার থাকে 0 তখন পদ থাকে একটা, যখন পাওয়ার থাকে 1 তখন পদ থাকে 2টা, পাওয়ার যদি 2 হয় পদ থাকে 3টা। মানে পাওয়ার যত থাকবে তার থেকে 1 বেশি থাকবে পদ সংখ্যা। ঠিক আছে, তো এখানে যদি পাওয়ার n হয় এবং nটা যদি তোমার স্বাভাবিক পূর্ণ সংখ্যা হয়, স্বাভাবিক সংখ্যা হয় মানে 1 1 2 3 4 হয়, ন্যাচারাল নাম্বার হয়। ঠিক আছে, তাহলে তোমার কি করতে হবে? তাহলে এখানে পদ থাকবে 1 বেশি, মানে n+1 সংখ্যক পদ থাকবে। n+1 সংখ্যক পদ থাকবে এবং পদগুলো কি হবে সেটা একটু দেখি আমরা। নিয়মটা হচ্ছে তোমার প্রথম পদ দ্বিতীয় পদ, তুমি প্রথম পদ লিখবা, দ্বিতীয় পদ লিখবা, প্রথম পদ লিখবা, দ্বিতীয় পদ লিখবা, প্রথম পদ দ্বিতীয় পদ, প্রথম পদ দ্বিতীয় পদ, এইভাবে লিখতেই থাকবা। প্রথম পদ দ্বিতীয় পদ এভাবে লিখে লিখে শেষ করা যাবে না। প্রথম পদ দ্বিতীয় পদ শেষ হবে, তাহলে তোমার n এর মান জানতে হবে। হ্যাঁ, n এর মান 5 হলে পদ হবে 6টা, n এর মান 10 হলে পদ থাকবে 11টা। এবার যেটা করবো আমরা, এখানে n আছে তো সবগুলোর সাথে nc0 দিব। কখন ব্রেক দিবে? এই মুহূর্তে, 1 মিনিট পরে দিই। আচ্ছা, এখানে nc0, nc0, তারপর হচ্ছে nc1, তারপরে হচ্ছে nc2, nc3, এখানে হচ্ছে nc4, তারপর nc5, এভাবে চলতে চলতে লাস্টে হবে ncn, ncn। ঠিক আছে, এবার শোনো, এবার শোনো, nc0 এখানে এর উপরে পাওয়ার হবে n, আর এই যে 0, এই জিরোটা যাবে দ্বিতীয় পদের উপরে পাওয়ার। নিচে যে জিরোটা থাকবে এটা হবে দ্বিতীয় পদের উপরে পাওয়ার। নিচে nc1, এখানে c এর নিচে কি আছে 1, এটা হবে দ্বিতীয় পদের উপরে পাওয়ার। এখানে c এর নিচে কি আছে 2, এটা হবে দ্বিতীয় পদের পাওয়ার। c এর নিচে কি আছে 3, এটা হবে দ্বিতীয় পদের পাওয়ার। c এর নিচে কি আছে 4, এটা হবে দ্বিতীয় পদের পাওয়ার। এখানে c এর নিচে কি আছে n, এটা হবে দ্বিতীয় পদের পাওয়ার। প্রথম পদের পাওয়ার কি হবে? প্রথম পদের পাওয়ার হবে যে, দেখো দ্বিতীয় পদের পাওয়ার যদি 0 হয় তাহলে n থেকে 0 বিয়োগ করবা, n আর 0 বিয়োগফলটা হবে প্রথম পদের পাওয়ার। হ্যাঁ, এখানে দ্বিতীয় পদের পাওয়ার 1, তাহলে n থেকে যদি 1 বিয়োগ করো তাহলে এটা হবে n-1, তাহলে প্রথম পদের পাওয়ার হচ্ছে n-1। এখানে দ্বিতীয় পদের পাওয়ার 2, তাহলে আমার প্রথম পদের পাওয়ার হবে হচ্ছে n-2। এখানে আমার দ্বিতীয় পদের পাওয়ার 3, তাহলে প্রথম পদের পাওয়ার হচ্ছে n-3। তাহলে একইভাবে এটা যদি 4 হয় তাহলে এটা হবে n-4, আর এটা যদি n হয় তাহলে n থেকে n বিয়োগ করলে এটা হচ্ছে 0। মোট কথা আমার প্রথম পদ আর দ্বিতীয় পদ এই দুইটা পদের পাওয়ারের যোগফল হবে n এর সমান। এই দুইটা পদের পাওয়ারের যোগফল হবে n এর সমান। সবগুলোর মাঝখানে হবে প্লাস চিহ্ন, সবগুলোর মাঝখানে প্লাস চিহ্ন। ঠিক আছে, এবং ছোট্ট একটা কারিগরি কারণে ব্রেক নিচ্ছি, 1 মিনিট, 1 থেকে 2 মিনিটের মধ্যে আমরা ব্যাক করবো। ছোট্ট একটা ব্রেক, এটা হচ্ছে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। হবে m, তারপরে আসো nc1, এটা প্রথম পদ a, দ্বিতীয় পদ b, এখানে 1টা যাবে দ্বিতীয় পদের উপরে, আর এই n থেকে 1 যদি তুমি বিয়োগ করো, n থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে n-1, এটা হবে প্রথম পদের পাওয়ার। প্রথম পদের পাওয়ার দ্বিতীয় পদের পাওয়ার এই দুটো যোগ করলে যোগফল হবে n। তারপরে পরের পদটা হবে হচ্ছে nc2, এটা প্রথম পদে, দ্বিতীয় পদ b, এই 2টা যাবে দ্বিতীয় পদের উপরে, আর n থেকে 2 যদি বিয়োগ করো n-2, এটা যাবে হচ্ছে প্রথম পদের উপরে পাওয়ার। ঠিক আছে, তাহলে তারপরে লাইনটা হবে হচ্ছে তোমার, পরের পদটা হবে nc3 a টু দি পাওয়ার n-3 ইনটু bq। এইভাবে চলতেই থাকবে চলতেই থাকবে, লাস্টের পদটা হবে হচ্ছে ncn a টু দি পাওয়ার a b, এই b এর উপরে পাওয়ার হবে n, আর n আর n বিয়োগ করলে কত হয়? n থেকে n বিয়োগ করলে হয় 0, তাহলে এর উপরে পাওয়ার হচ্ছে 0। এটা হচ্ছে তোমার, হোপফুলি তোমরা এখন ভিডিওটা আগে থেকে ক্লিয়ার দেখতেছো ক্লাসটা। ওকে, আসো কি করছি তাহলে, এখানে যদি n, এখানে n কিন্তু অবশ্যই ন্যাচারাল নাম্বার, এখানে n হচ্ছে তোমার বিলংস টু n, এখানে n বিলংস টু n। ঠিক আছে, ওকে। এখন তোমরা বলো যে ভাই nc0, nc1, nc2 এগুলা কি? এগুলা কি? তাহলে তোমরা বিন্যাস সমাবেশ পড়ছো না? বিন্যাস সমাবেশ তো পড়ছো, তাহলে যদি বিন্যাস সমাবেশ পড়ে থাকো তাহলে ওখানে তোমরা এটা দেখছো, আমি একটু লিখে